এইরকম সুন্দর জিনিস উপহার পেতে কার না ভালো লাগে বলেন তো। এরকম জিনিস পেলে সুন্দর করে রান্না করতে, সুন্দর করে কথা বলতে, তাকে ধন্যবাদ জানাইতে এবং কষ্ট করে সব কিছু দেখাইতে আসলে অনেক ভালো লাগে। তো এরকম ভালোবাসার অনুভূতি আসলে প্রকাশ করা যায় না, এখানে আবেগ থাকে অন্যরকম, মানে একটা ইমোশন কাজ করে। তো আজকে আমি কি রান্না করে দেখাবো দেখেই তো বুঝে ফেলতেছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আজ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। শুধু নোয়াখালী থেকে আমার মাওইমা, আমার ভাইয়ের বউ, আম্মু আর আমার জামাইয়ের জন্য সুন্দর একটা মোরগ ওনার নিজের হাতের পালা পাঠাইছে কয়দিন আগে। এত সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে পাঠাইছে, আমার কিছুই করতে হয় নাই। যেই বড় বড় টুকরা ছিল এটা আমার কাটতেও কষ্ট হইতো। তো ভাবলাম যেহেতু এটা একদম দেশি, নিজের হাতের উনি করছে, হাতে পেলে এটাকে বড় করছে এত সুন্দর করে, তো আমি একটু অন্য প্রসেসিংয়ে রান্না করি। তো আমি সমস্ত মশলা, আদা রসুন সব কিছু একদম পাটায় বেটে আমি এটা রান্না করব। তো পাটায় আদা রসুনটা বাটতেছি। এইখানে আমি এলাচ, দারচিনি, লং, একটু জিরা, তারপরে হালকা একটু জয়ত্রী, জয়ফল, এইটাকেও আমি একটু সুন্দর করে বেটে তারপরে পাটায় সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। এটাও আমি মুরগির মধ্যে দিয়ে দিব। যেহেতু এটা একদম দেশি মোরগ, তাহলে একটু জয়ত্রী, জয়ফল দিয়েছি। লাল মরিচটাকে আমি শুকনা, এটাকে আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম তাড়াতাড়ি বাটার জন্য, সঙ্গে একটু কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের, ভালো লাগে, গ্রেভি হয় দেখতে। তো মরিচটা আমার বাটা হয়ে গেছে। আমি মনে হয় কত বছর এরকম মরিচ বাটি না। তো যাই হোক, মরিচটা, কাঁচামরিচটা বাটলাম, সাথে একটু পেঁয়াজও বেটে নিছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। যেহেতু এটাতে আমি আলু দিব না, একটু গ্রেভি গ্রেভি ভাব রাখবো। তো আমি সব প্রকার মশলাগুলো বেটে তারপর নিয়েছি, কারণ মুরগিটাকে আগে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। তো এই যে এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি বেটে নিয়েছিলাম। তো এখানে আমি হলুদ ছাড়া সব বাটা মশলাগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে লবণ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে 30 মিনিট রেখে দেবো এইভাবে। তারপর আমি রান্নার প্রসেসিং শুরু করব। এর মধ্যে আমি আর অন্য অন্য রান্না করেছি, সেইটাও শেয়ার করব আজকে। তবে আমি মুরগির মাংসটা একদম কিভাবে দেশীয় স্টাইলে রান্না করে সেইটাই শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি এটাকে মাখাচ্ছি দেখুন সুন্দর করে। মুরগি বা গরুর মাংস হোক, যেইভাবে হোক, মাখানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি এটাকে সুন্দর করে মেখে আবারও ঢেকে রাখবো অনেক 30 মিনিটের মতন। এর মধ্যে আমি চুলায় হাঁড়িতে আমি যখন নাকি পেঁয়াজ, তারপরে তেল, আরও মশলা দিয়ে হলুদ, ধনিয়া গুঁড়া, আবারও একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়েছিলাম। আমার এমন একটা কাজ পড়ে গিয়েছিল, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে আমি মশলা কষিয়ে আমি মাংসটা, ওই মাখানো মাংসটা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, আমি কষাইতেছি সুন্দর করে। এটাকে আমি 30 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন মোটামুটি একদম ভালো জাল করে আমি ঢাকনাটা খুলেছি, একদম শুকনা কষানো হয়ে গেছে। মানে তারপর এখন ভাবলাম যে একটু পানি দিয়ে দিই, একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো পানি দিয়ে আমি এতটুকুই পরিমাণে পানি রাখবো। আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তারপর এতটুকু পানি দিয়েছি, একটু গ্রেভি জল থাকবে। তারপর আমি আবার ঢেকে দিয়েছি। ঢেকে এটাকে আমি রান্না করেছি দেখুন আরও 20 মিনিটের মতন। তো আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে আবার কালারটাকে দেখুন, মাশাল্লাহ আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে। এখন আমি চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখে তেল উঠবে। আমি কিন্তু আসলে এতটা তেল দেই নাই, অল্প তেলেই দিয়েছিলাম। দেখুন কি পরিমাণ তেল উঠছে, একদম চামড়া হলুদ হয়ে গেছিলো তেলে। মুরগির এক একটা রান কত বড় বড় হয়েছে। আমি আবার মাঝখানটা কেটে দিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম ছিল। তো যাই হোক, এত সুন্দর জিনিসটা আন্টি আমাকে পাঠাইছে নোয়াখালী থেকে, অনেক খুশি হয়েছি। তো আমি আবার একটু ভাবলাম একটু শেয়ার করি রান্নাটা আমি কিভাবে করেছি দেশীয় স্টাইলের। পরে তো আমি দুপুরে মাংসটা খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, বা দেখেও কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার আমার কাছে বেসিক্যালি আজকে রান্নাটা অনেক ভালো লাগছে। তো আমি বারে বারে, মানে আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে মন থেকে যদি রান্না করা হয়, আসলে অনেক সব জিনিস অনেক সুন্দর হয়। আমি উপরে একটু বেরেস্তা ছিটিয়ে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। তো আমি আবার সাদা একটু পোলাও পোলাও রান্না করেছি। তারপর হচ্ছে সাদা পোলাওর সঙ্গে আমি কিছুদিন আগে আবার গ্রামে গিয়েছিলাম, ওখান থেকে আমি আবার একটু
এনেছিলাম মৌসিম। তো ওই মৌসিমের ভর্তা একদিন আমি একটা মাছের টুকরা দিয়ে ভর্তা বানিয়েছিলাম, আজকে আমি শীতল শুটকি দিয়ে ভর্তা করেছি, সেটাও আমি একটু এই পোলাওর সাথে খাবো বিদায় রেখেছি। আজকে লাল মরিচ দিয়ে করেছি, কাঁচামরিচও দিয়েছি। দেখুন আজকেরটাও খুবই মজা হয়েছিল, আমি খেয়েছি। তারপরে তো এই তো মুরগির মাংস আছে, এটা থাকলে তো আর কিছুই লাগে না, দুইটা জিনিসই আছে যেটা একটা দিয়েই এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যায়। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটু টাইমলাইনে রেখে দেবেন। আর এইভাবে কে কে একদম দেশীয় স্টাইলের পাটায় বেটে রান্না করেন, আসলে সবাই করেন, তারপর আমি করেছি, একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো অনেকে অনেক সময় এরকম জিনিসগুলো আসলে এভাবে একটু কষ্ট করে রান্না করলে আসলে অনেক মজা হয়, স্বাদের হয়, লোভনীয় হয়। তার মধ্যে আমি আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকে যে রান্নাগুলো করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।